ওরে ভাই রে ভাই, এটা কি আমাদের অপবিশ্বাস? এটা কি দেখাইলো অপবিশ্বাস? ভাই রে ভাই, সুন্দরী অপসরী গ্ল্যামার্স ছড়িয়ে দিচ্ছে অপবিশ্বাস। কিন্তু কোথাও যেন অপবিশ্বাসকে দেখে যুবকেরা পাগল হয়ে যাচ্ছে। এই সময়টাতে এসেও, এত বছর বয়সেও অপবিশ্বাস যখন একেবারে নিজের গ্ল্যামার্স ছড়িয়ে দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো রাজ করে যাচ্ছে, ঠিক সেই জায়গাতে অপু বিশ্বাসের থেকেও কম বয়সের নায়িকারা যেন অপু বিশ্বাসের কাছে হার মেনে যাচ্ছে। তাদের চরিত্র, তাদের চেহারা, তাদের গুণ, তাদের গ্ল্যামার্স কোনো কিছু দিয়েই যেন অপু বিশ্বাসকে হার মানাতে পারছে না। কি সেই শক্তি অপু বিশ্বাসের মধ্যে রয়েছে! কি সেই আধ্যাত্মিক শক্তির রূপে গুণে অপু বিশ্বাস গুণান্বিত! কি সেই অপু বিশ্বাসের প্যাটার্ন, যে প্যাটার্নটা কেউ ধরতে পারছে না! অপু বিশ্বাস নিজের জায়গা থেকে নিজেকে যেভাবে মেলে ধরেছে রে ভাই, এটা দেখার পরে রীতিমতো বাংলা দর্শকরা আবারও টাসকি খেয়ে গেছে। আমি নিজেও টাসকি খেয়েছি। এই অপু বিশ্বাসকে আমি, আমাদের অপু বিশ্বাসকে দেখছি, ভাই রে ভাই, মাথা নষ্ট। বরাবর অপু বিশ্বাসকে নিয়ে, শাকিব খান ভাইকে নিয়ে, বুবলিকে নিয়ে যে মন্তব্যগুলো করা হয়, একজনের সাথে আরেকজনের টেক্কা টেক্কি দেওয়া হয়, একজনের সাথে আরেকজনের পাল্টাপাল্টি পোস্টের কথা তুলনা করা হয়, কিন্তু অপু বিশ্বাসের নিজের গুণ, নিজের অর্জন, নিজের যে একটা সৌন্দর্য, এটা নিয়ে খুব কম মানুষই কথা বলে, যেটা অপু বিশ্বাস খুবই মিস করে এবং অপু বিশ্বাসের ভক্তরাও মিস করে। আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন। যে অপু বিশ্বাসের সাথে বাংলার অন্য কোনো নায়িকাদের তুলনা করতে এখন আমার কাছে বেঁধে যাচ্ছে, কারণ আমি তুলনা করে তো ফের পাচ্ছি না। কারণ বাংলার নায়িকারা যখন বাংলাদেশে নাই, তখন অপু বিশ্বাস পূজা বলেন, উৎসব বলেন, যে কোনো প্রোগ্রাম বলেন, যে কোনো রেস্টুরেন্ট উদ্বোধন বলেন, প্রত্যেকটা জায়গাতে অপু বিশ্বাস কাঁপাই দিচ্ছে। ভাইরে ভাই, এই কাঁপানোটা অপু বিশ্বাসের আজকের কাঁপানো নয়। এই কাঁপানোটা অপু বিশ্বাস যখন স্টার্ট করেছিল, ক্যারিয়ারে স্টার্ট করার পরে যখন সুনামটা অর্জন করেছিল, সেই জায়গা থেকে অপু বিশ্বাস এই যে এই ধারাবাহিকতা বইয়ে দিয়ে আসছে। অন্যদিকে আমাদের বুবলি ম্যাডাম, আপনার খোঁজ পাচ্ছি না। আপনি আদৌ বাংলাদেশে আসবেন কিনা সেই খবরটাও আমরা পাচ্ছি না। কিন্তু আপনারই সতীন অপু বিশ্বাস, সতীন হওয়া সত্ত্বেও, একজন সন্তান থাকা সত্ত্বেও তিনি এইভাবে কাঁপাতে পারছে এখনো, তাহলে দম কতটুকু একটু বোঝেন। কেউ ছোট করে নেবেন না বিষয়টা। আমি বলছি এই কারণে, হ্যাঁ, একজনকে দেখে বাংলার নায়িকাদের একটু গর্জে ওঠা উচিত, কিংবা একটু রাগান্বিত হয়েও, হ্যাঁ, অপু বিশ্বাস একা একা রাজত্ব করছে, আমরা কেন পারছি না? আমরা কেন যাচ্ছি না? আমাদেরকে রূপ, মানে সৌন্দর্য কোনো কিছু নাই? বাংলার নায়িকাদের একটু হলেও রেগে গিয়ে, খেপে গিয়ে হলেও ইন্ডাস্ট্রিতে ফিরে আসা উচিত। এই অপু বিশ্বাসকে দেখে, অপু বিশ্বাসের কি একাই আছে সবকিছু? আপনাদের কি নাই? আপনারা আসছেন না কেন? শাকিব খান ভাই আমার মনে হয় অপু বিশ্বাসের মানে সৌন্দর্য, লাবণ্য, গ্ল্যামার্স এগুলো দেখেই প্রেমে পড়েছিল। দেখেন অপু বিশ্বাসকে কি সুন্দর লাগছে নীল ড্রেস আপে। অপু বিশ্বাস যেন একটা অপসরী। ঠিক নিজের জায়গা থেকে সিনেমার কাজ না থাকলেও অপু বিশ্বাস যেন বুবলিকে, পরিমণিকে, সবাইকে হার মানিয়ে দিয়ে এখন টপ লেভেলে। এই টপ লেভেলটা অপু বিশ্বাস এই জন্যই ধরে রাখতে পেরেছে, দর্শকদের ভালোবাসা আছে। আর দর্শকদের ভালোবাসা যার সাথে থাকে, সে কিন্তু একেবারে মড়মড় করে উঠে যাবে, একেবারে দাপ 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 করে উঠে যাবে। তাকে কেউ নিচে নামাতে পারবে না। যেই সমালোচনায় পড়েছিল, যেই সমালোচনা থেকে অপু বিশ্বাস নিজেকে বের করে এনেছে এবং তর্ক বিতর্কে না জড়িয়ে তিনি নিজের কাজের দিকে ফলো আপ করে সবকিছুকে একেবারে উড়িয়ে দিয়ে কোনো তোয়াক্কা না করে রীতিমতো অপু বিশ্বাস নিজের সন্তানের জন্য কাজ করে যাচ্ছে। সেখানে শাকিব খান ভাইয়ের সাপোর্ট পাচ্ছে, কিছুটা হলেও পাচ্ছে, এবং বাংলা দর্শকেরও সাপোর্ট পাচ্ছে। এই সাপোর্টটাই অপু বিশ্বাসের জন্য বিশাল বড় একটা মানে সাহস যোগায়। সেই জায়গা থেকে তিনি নিজে প্রযোজনা প্রতিষ্ঠান করেছে, একটি সিনেমা প্রযোজনা করেছে, প্রযোজক হিসেবে নাম লিখিয়েছে। সেখান থেকে তার নায়িকা থেকে শুরু করে যতগুলো সিনেমা এখন বিচারকের আসনে অপু বিশ্বাস যাচ্ছে। শুধু সিনেমা জগতে নায়িকা হিসেবে আসলে হবে না, নায়িকা হিসেবে আসার পরে আপনার বিশেষ গুণ দিয়ে, বিশেষ গুণগুলো দিয়ে আপনাকে ভীষণ ভীষণ জায়গাতে যেতে হবে, এবং সেই জায়গাগুলোতে আপনার নিজের কারিশমা দেখাতে হবে, নিজের কৃতিত্ব দেখাতে হবে, নিজের যে ওয়েট, নিজের যে একটা ভেতরে অভিজ্ঞতা, সেগুলো আপনার কাজে লাগাতে হবে। ঠিক অপু বিশ্বাস এগুলোই করছে, এগুলোই করছে। অপু বিশ্বাসকে দেখেন, দেখতে পাচ্ছেন না? প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো পার্লারের সৌজন্যে নিজেকে মেলে ধরছে। প্রতিদিন কোনো না কোনো মানে পার্লারের যে একটা বিজ্ঞাপন বলেন, কিংবা নিজেকে যে প্রেজেন্ট করা বলেন, প্রত্যেকটা দিন। এই অপু বিশ্বাসকে কি কেউ হার মানাতে পারবে? আমার বলে মনে হচ্ছে না।
সন্তান রয়েছে, সন্তানকে মেনটেন করা, সন্তানকে সময় দেওয়া, এরপরেও যে অপু বিশ্বাস এত এত দৌড়ানি মানে দৌড়াতে পারে, এত জায়গায় যে যেতে পারে, নিজেকে যে এতটা ব্যস্ততার মধ্যেও যেভাবে তুলে ধরতে পারে, এটাই হচ্ছে বড় একটা সার্থকতা। আর এই সার্থকতার পেছনে দর্শকদের ভালোবাসা কিংবা নিজের একটা শক্তি কিংবা সাহস, কিংবা শাকিব খান ভাইয়ের সাথে যদি থাকতো অপু বিশ্বাস, ধরেন সংসার করতো, তাহলে এগুলো করতে পারতো না। হ্যাঁ, যদি সংসার করতো তাহলে এগুলো করতে পারতো না, কোথাও না কোথাও একটা বাধা আসতো, কিংবা বাধার জায়গা থেকে অপু বিশ্বাস নিজেকে হারিয়ে ফেলতো। এই যে নিজের অর্জন, নিজের অভিজ্ঞতা, নিজের গুণাবলী, কোনো কিছু দিয়েই সিনেমা ইন্ডাস্ট্রিকে নিজেকে ধরে রাখতে পারতো না। আজকে সিনেমা নাই, সিনেমা নাই তো খেয়েছে। সিনেমা না থাকলেও অপু বিশ্বাস যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে তিনি ইন্ডাস্ট্রিতে এখনো সকলের একজনই, মানে সকলের কাছে একজনই নায়িকা হিসেবে আছে, সেটাই অপু বিশ্বাস। আর এই অপু বিশ্বাসের কাছে বুবলি বলেন, পরিমণি বলেন, মাইয়া মাইয়া বলেন, কেউ কিন্তু নাই, কেউ নাই। ইন্ডাস্ট্রি ফাঁকা। তাহলে ইন্ডাস্ট্রির দায়ভার, ইন্ডাস্ট্রির যে দায়িত্ব, সেটা অপু বিশ্বাস নিয়ে নিচ্ছে, আপনারা দিয়ে দিচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকে প্রত্যেকটা নায়িকাদেরই এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসা উচিত। আর আমাদের বুবলি ম্যাডামকে বলবো, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আপনার যে রিসেন্ট কাজগুলো হয়েছে সেই কাজগুলো রিলিজ করেন। আপনি আমেরিকায় থাকেন ঠিক আছে, কিন্তু দ্রুত চলে আসেন, সেটা ইন্ডাস্ট্রির স্বার্থে হোক, সংসারের স্বার্থে হোক, কিংবা ছেলের স্বার্থে হোক। বাংলার দর্শক আপনাকেও চাচ্ছে, আপনি ওখানে মুখ বুজে বসে থাকেন না, আপনি চলে আসেন বাংলাদেশে, এসে নিজের কাজগুলো করেন না। এই যে অপু বিশ্বাস যে পার্লার, এটা ওটা বিভিন্ন স্পন্সর পাচ্ছে, বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, এগুলো তো আপনার কাছেও যায়, এই অফারগুলো আপনিও পান। তো যে সে মানে যে কোনো একটা কাজ করে অ্যাক্টিভ থাকেন, নিজেকে অ্যাক্টিভ লাইনে রাখেন, দেখবেন কেউ কিচ্ছু করে কোনো কাজ হচ্ছে না। দিনের পর দিন নিজের অস্তিত্ব, নিজের শক্তি দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। ঠিক আপনার বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অপু বিশ্বাসকে নিয়েও হয়েছে, সেই জায়গা থেকে বলবো যে অপু বিশ্বাস সকল আলোচনা সমালোচনাকে, বিতর্ককে পাশ কাটিয়ে সে যদি একা একা কাজ করতে পারে, তাহলে আপনিও পারবেন। তো দিন শেষে একটা কথাই বলবো যে অপু বিশ্বাস নিজের যোগ্যতা, নিজের কাজ দিয়ে নিজেকে যেভাবে মেলে ধরেছে, এখনো তুলে ধরেছে, এখনো যে ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্বটা আগের মতোই বজায় রেখে কাজ করে যাচ্ছে, এই কাজটা, এই বিষয়টা প্রত্যেকটা নায়িকারই কিন্তু খেয়াল করা উচিত, নজর দেওয়া উচিত। যেহেতু আপনারা নায়িকা হিসেবে নাম লিখেই ফেলেছেন, সেখানে আর যদি সংসার করার ইচ্ছা থাকে, একবারে চলে যেতে হবে, আর মিডিয়ার সাথে কোনো সম্পর্কই রাখতে হবে না। ঠিক অপু বিশ্বাস নিজের সত্যতা, নিজের অর্জন, নিজের জনপ্রিয়তা দর্শকের কাছে যেভাবে পেয়েছে, আপনাদেরও সেভাবেই ইন্ডাস্ট্রিতে চলা উচিত, এবং ইন্ডাস্ট্রিতে কাজ করেই নিজেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া উচিত। অপু বিশ্বাসের ভক্তরা যারাই আছেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে অপু বিশ্বাসের এই যুদ্ধে, জীবন যুদ্ধে অপু বিশ্বাস যেভাবে এগিয়ে যাচ্ছে, বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লাগা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।